রাজশাহীর পুঠিয়ার বানেশ্বর বাজারে নামিদামি কোম্পানির ফিডের বস্তায় বিক্রি হচ্ছে ভুয়া ফিড। নারিশ পোল্ট্রি ফিডের বস্তায় করে দোকানদার বিক্রি করছে ভুয়া কোম্পানির ব্রয়লার মুরগির খাদ্য। বেশি লাভের আশায় ক্রেতাদের সাথে দোকানি প্রতিনিয়তই এভাবেই প্রতারণা করছে। ফিডের বস্তা দেখে বলা হচ্ছে এটি অরিজিনাল নারিশ ফিড। দেখে বোঝার উপায় নেই এটি আসল নাকি নকল। বস্তার গায়ে লেখা আছে নারিশ পোল্ট্রি ফিড অ্যান্ড হ্যাচারি লিমিটেড। তবে শুধু নারিশের বস্তাটাই অরিজিনাল, ফিড ডুপ্লিকেট। রাজশাহী জেলা পুঠিয়া উপজেলা বানেশ্বর বাজারের প্রতিনিয়তই ফিড কিনে প্রতারিত হচ্ছে সাধারণ মানুষ এবং নারিশ কোম্পানির নাম ব্যবহার করে প্রতারণা করছে কিছু অসাধু ব্যবসায়ীরা। এমন অভিযোগের ভিত্তিতে নারিশ পোল্ট্রি ফিড অ্যান্ড হ্যাচারি লিমিটেডের একটি টিম বানেশ্বর বাজারে অভিযানে নামে। তারা প্রতিটি দোকানে দোকানে অভিযানের সত্যতা পায়। ঘটনাস্থলে সাংবাদিক উপস্থিত হয়ে দোকানদারদের জিজ্ঞাসাবাদ করলে ব্যবসায়ীরা প্রতারণার কথাও স্বীকার করেছে। করা যাবে না এই কথাটা বলছে। করছেন কেন সেটা বলেন। করেছি সবাই করেছে, সেজন্য পাশাপাশি আমাদেরও করতে হবে ব্যবসা খরিদ্দারের সাপোর্ট। ব্যবসার মধ্যে আপনার সততা থাকবে। আপনি যেটা করছেন এটা ঠিক করছেন না ভুল করছেন? না, ভুল করেছে, বাদ দিয়েছি, ভুল কিছু আর করবো না। ফিড আপনারা নকল করে বিক্রি করতেছেন কেন? না, আমরা নকল করি না ভাই। এই একটা ঢালে ছিল, আমি এখন খুলে ফেলবো, যে তুলা ফেলার জন্য দিয়েছি। তাহলে আপনি এটা কি ঠিক করছেন? ঠিক না বলেছি তো ভাই, বলেছি তো। কতদিন ধরে করেন? এই তো 2-1 দিন না ঢালো তখন। তাহলে এগুলো কি আর করবেন? ঠিক আছে। খামারের মুরগি শেষ হয়ে গেছে। আমি জমজম কোম্পানি বেশি, এটা জমজম বস্তা ঢুকায়, তাহলে জমজমের বস্তা ঢোকাবেন, এগুলো কেন? এটা জমজম আছে দেখে। আপনার নারিশ ফিড দরকার, আপনার নারিশ ফিডে আমরা ব্যবস্থা করে দিচ্ছি। আপনার তো ওই নারিশের বস্তা অন্য ফিড বিক্রি করে আপনার এলাকার লোকজনকে প্রতারিত করছে। আপনার ভাই, আপনার পাড়া প্রতিবেশী, আপনার আত্মীয়, এরাই প্রতিনিধিত্ব হচ্ছে। এ সকল বিষয়ে কথা বলতে বানেশ্বর বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক মতিউর রহমান মতির সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, এ বিষয়ে আমার জানা ছিল না। কেউ যদি এমন প্রতারণা করে তাহলে আপনাদের সহযোগিতায় তাদের বিরুদ্ধে জনসাধারণের সামনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। একজন ভুক্তভোগী জানান, মুরগি পালন করে কোনোভাবেই তার লাভ হচ্ছে না, বরং লোকসান হচ্ছে। মুরগি বড় হচ্ছে না, 20টা পুষে লাভ করতে হয় না, এই মেলা চুমা লেগে বাড়িতে গ্রামে খাওয়ার জন্যে ওইটা পুষলে একটু ভালো। 2 মাস 3 মাস পুষলে মুরগিরা টাইটটা খাইতে ভালো লাগে। নারী ফিট খাওয়ায়, এখন কোন ফিট খাওয়া যায় আল্লাহ জানে। অভিযান শেষে কোম্পানির প্রতিনিধিরা বলছে, রাজশাহী রিজনের পুরো টিম ছিল। আমরা বানেশ্বর বাজারে আজকে বিশেষ অভিযানে এসেছিলাম। সেটা হচ্ছে যে আমাদের খামারিরা কিছু অভিযোগ করেছিলেন, প্লাস আমরা মার্কেট ভেরিফাই করে দেখেছি যে আমাদের বস্তার মধ্যে অন্য কোম্পানির ফিড তুলে বিক্রি করা হচ্ছে। অনেক দোকানে এই কাজটা করা হচ্ছে। আর দ্বিতীয়ত আর একটা কিছু দোকান যেটা করতেছে, ওরা আরও বড় ক্রাইম করতেছে। সেটা হচ্ছে যে ওরা আমাদের ফিডটা নিয়ে আমাদের বস্তা নিয়ে অন্য কোম্পানির ফিড, যেটা কম দামি কোম্পানির ফিড, সেটা নিয়ে আমাদের বস্তায় তুলে নতুন করে সেলাই করতেছে এবং সেলাই করে সেটা আমাদের কোম্পানির যে রেট, সেরকম একটা রেটে বিক্রি করতেছে। তারা আমাদের কাছে অঙ্গীকার করেছে যে ভবিষ্যতে এই ধরনের কাজ আর তারা করবে না। আর যদি ভবিষ্যতে তারা ধরে কাজ করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা বদ্ধপরিকর। পূর্বের কিছু অভিযোগের ভিত্তিতে আমাদের নারিশ ফিডের গোড়ার ফিডের বস্তায় আত্মা এবং কিছু কম দামি ফিড, যেটা আসলে মানেও কম এবং দামেও কম। প্রাইজের মালিক হচ্ছে লিটন ভাই। উনি আমাদেরকে কথা দিয়েছে যে এই ধরনের কাজ উনি আর করবেন না। তারপরে পাশাপাশি আরেকটা দোকান ছিল ওখানে, জাকির এন্টারপ্রাইজের রশিদ ভাই, উনিও তাৎক্ষণিকভাবে আমাদের যে বস্তায় ব্রয়লারের গোড়ার বস্তায় যে ফিড ছিল উনি ওটা ঢেলে উনিও আমাদেরকে কথা দিয়েছেন যে এই ফিড উনি এইভাবে আর কোনো দিন এই কাজ করবেন না। কোন ধরনের অপরাধ? এটা হচ্ছে একটা ফৌজদারি অপরাধ। এখানে মূলত 3টা কেস হয়। একটা হচ্ছে পশু সম্পদ মন্ত্রণালয় থেকে কেস হয়, একটা কোম্পানি থেকে কেস হয়। যেমন নারিশ কোম্পানি যেহেতু নারিশ ফিডের জালিয়াতি হচ্ছে, নারিশ ফিড একটা কেস করবে। আরেকটা হচ্ছে ভোক্তা অধিকার কেস করবে। ভোক্তা অধিকার তার
আইনানুগভাবে যেটা পণ্যের ভেজাল পণ্য বিক্রি করার অপরাধে ওনাদের হয়তোবা প্রাথমিকভাবে একটা জরিমানা করবে। এসব বিষয়ে কথা বলতে পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা AKM নূর হোসেন নির্ঝরের সাথে কথা হলে তিনি জানান, এমন কোনো অভিযোগ আমরা পাইনি, তবে এমন অভিযোগ পেলে অবশ্যই তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। রকিবুল হাসান রকি, দৈনিক সানশাইন, রাজশাহী।